হাই, গুড মর্নিং। বহু বছর বহু যুগ যুগান্তর পরে তোমাদের সামনে আমি আবার এই আমার ফোনটা তুলে তোমাদের সাথে কথা বলছি। আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুই না, এর মাঝে অনেক কিছু হয়েছে। আমি মহাকুম্ভ ঘুরে এসেছি, আরও অনেক অনেক ঘটনা ঘটেছে। ধীরে ধীরে যদি আমি এগুলোটাকে কন্টিনিউ করতে পারি অবশ্যই তোমাদেরকে জানাবো, কারণ কিছু মানুষজন তো আমার ফ্যামিলিরই একটা পার্ট হয়ে গেছিলো। তাও মাঝখানে বহু বছর, অলমোস্ট বছর হয়ে গেল আমি ভিডিও আনতে পারিনি, তার জন্য দুঃখিত গাইজ। ঘুরতে গেছি সেগুলোও পড়ে আছে, আমি এখনো এডিট করে দিতে পারিনি। একটু একটা কাজেতে বিজি ছিলাম, এখন অলমোস্ট ফ্রি, পুরোপুরি ফ্রি নিজের কাজ ছাড়া, অফিসিয়াল কাজ ছাড়া। তো আজকে আমি নর্মাল ঘুরতে বেরিয়েছি, তোমাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি। সবার প্রথমে আমার প্রিয় খাবার কচুরি আর চা খাবো। সকাল সকাল আমার এখনো ব্রেকফাস্ট হয়নি, এখন ব্রাঞ্চ করার সময় গেছে 12টা 20 বাজে, বাট আমি খাবো কচুরি। ঘুগনি আর তরকারিটা খুব হেলদি থাকে, কারণ সয়াবিন আছে, প্রোটিনে ভর্তি। বাট যা পাই তাই খেয়ে নিই। এটা হচ্ছে আনহেলদি লাইফস্টাইল আর ওটা হচ্ছে হেলদি লাইফস্টাইল। বাবু লস্যি খাচ্ছেন, কচুরি তো একদমই পছন্দ করে না। চা খেলে স্ট্রেস কমে, চা খেলে মন ভালো থাকে, চা খেলে টাইম পাস হয়। কলকাতার রাস্তা ডেফিনেটলি আজকে চাঁদনি খুব ভিড়, অবশ্যই রবিবার দিন আসতে হয়। ফাঁকা কলকাতার রাস্তা যদি কেউ হেঁটে হেঁটে ঘুরতে চায় তাহলে রবিবার দিন ঘোরা উচিত। মেঘ করেছে, একটা দুটো বৃষ্টি পড়ছে, বাট মানে ফোটা। আর আমি এখানে লাইটের দোকান থেকে হঠাৎ করে মনে পড়লো চার্জিং লাইট কিনতে হবে, কারণ আমি এখন যেখানে থাকছি তো সেখানে এখন ডব্লিউবির লাইন বলে যখন তখন কারেন্ট চলে যায়। আগে সিএসসি লাইনে থাকতাম, কোনো কারেন্ট যেত না, একদম ঝড় বৃষ্টি হলেও যেত না, এখন টকটক করে চলে যাচ্ছে। তাই আমাকে একটা এমার্জেন্সি লাইট কিনতে হতো। সৌরজিৎ বলে এটা নিতে, কোথায় ঝোলাবো আমি জানি না, তাও আবার নাকি কি সব অপশান আছে তাও আমি জানি না, বললো এটা নিতে সুবিধা আছে, অনেক সস্তায় পাওয়া যায়, কিন্তু চলে আসবে। এত সুন্দর সুন্দর এসি ফ্যান পাওয়া যায়, দেখেছো হাওয়া বেরোচ্ছে, এর মধ্যে যদি তোমরা দিয়ে দাও, বরফ দিয়ে দাও, তাহলে একদম ঠান্ডা চিল্ড হাওয়া বেরোবে। হ্যাঁ, সঙ্গে যদি অ্যারোমা থাকে সেটাও যদি দিয়ে দেওয়া হয় 1-2 ফোঁটা, খুব সুন্দর ঘরটা গন্ধ থাকে। আর এখন তো মেকআপ শুকানোর জন্য এইসব রয়েছে, অনেক কিছু আছে। যে অর্ধেক ঢাকাওয়ালা যে দোকানটা দেখছো সেটা হচ্ছে ইব্রাহিমের, যার দোকানে আমরা প্রচুর বছর ধরে আসি। ইব্রাহিমের দোকানে যখন ইব্রাহিম শুধু ফোনের কভার বিক্রি করতো তখন থেকে আসি। ফোনের কভার, লাইট, একের পর এক বিজনেস চেঞ্জ হয়েছে, আমাদের দোকান চেঞ্জ হয়নি। তো এখানেই আসি, যা বিক্রি করে তাই কিনি, তাই প্রয়োজন পড়ে। আর আপাতত মোবাইল বিক্রি করে। চলে আসতে ফ্যান খুব ভালো, এবং মাথার কাছে থাকবে বা পায়ের কাছে থাকবে, বা বাইরে থেকে ঠান্ডা হাওয়া ঢোকানোর জন্য এই ধরনের ফ্যান খুব ভালো। তো প্রায় চাঁদনি থেকে তোমরা যদি দেখে শুনে ইলেকট্রনিক্স জিনিস বা যা খুশি কেন, খুব ভালো হয়, খুব। আমি হাওয়া খাচ্ছি আবার, সেম দোকান। আমাদের দাদাদের অনেক পুরনো সম্পর্ক, যখন আসি এখানেই টাইম পাস করে যায়, ঘন্টার পর ঘন্টা, ভাল লাগে। আমি এখন হাওয়া খাচ্ছি, হেভি গরম লাগছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, বাট পুরো ওয়েদারটা মেক করে আছে। আমাদের এক দাদা, তার এইসব দোকানে বিক্রি পাওয়া যায়, যখন যেটা ইচ্ছা আমি তুলে নিয়ে চলে যাই। তোমরাও চলে এসো, খুব ভালো জিনিস পাওয়া যায়, মানে টেকসই হয়। আমি যতবার নিয়ে গেছি, থেকে প্লাস পয়েন্ট জানো, আমি যখনই এখানে আসি গরমে, এই যে একটা না একটা ফ্যান আমার সামনে দিয়ে দেয়, যে আমি ঘেমে গেছি, আমাকে হাওয়া খাওয়ানোর জন্য। খুব সুন্দর, দেখো হাওয়াতে পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে এইগুলো কতদিন টিকবে? এগুলো 1-2 বছর টিকে যাবে। আর প্রাইস কত? হ্যাঁ, 250 ইলেকট্রিক। এই মডেলটা দেখে চিনতে পারছো? একদম কিন্তু অরিজিনাল, হ্যাঁ, ডুপ্লিকেট নয়। তখন কত শখ ছিল আইফোন কেনার, তারপরে হয়ে যাওয়ার পরে আর এখন বলে আইফোন। কোয়ালিটি কিন্তু খুব ভালো, আর কত ছোট, কি হ্যান্ডি অ্যাকচুয়ালি। যদি জানতে চাও এক্স্যাক্টলি দোকানটা কোথায়, এই এরিয়ার একদম পাশে 2 ভদ্রলোক, এই এক ভদ্রলোক, ওই এক, আর সবাই আছে। আমরা চাঁদনির অলিতে গলিতে ঘুরছি, ভগবান জানে সৌরজিতে আবার কি প্রয়োজন। আমিও কেমন পাগল না, আমি কোথায় না কোথায় ঘুরতে গেছি। সবার প্রথমে আমি ডিসেম্বর গেলাম আমাদের
শ্রীপ্রভু শ্রীরামের সাথে দেখা করতে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি এডিট করার চক্করে। তারপরে আমি হঠাৎ করে মহাকুম্ভে চলে গেলাম কোনো রকমভাবে, সেটাও তোমাদেরকে দেখা হয়নি। সব কিছু ঘোরার পরে তোমাদেরকে এসে সেই কলকাতার চাঁদনি দেখাচ্ছি, ভাবো। আর প্রচণ্ড জোরে বৃষ্টি, মানে প্রচণ্ড বলা চলে না, এখনও আমি হেঁটে চলেছি, মানে ভিজছি না, মানে অল্প অল্প বৃষ্টি পড়ছে, তাই রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, এবার সুন্দর দেখতে লাগছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান, তারপরে ভুলে গেছি ছোটবেলাকার কথা। কেমন আসে, ফ্যানের সাথে লাইটটাও তো আছে, বলো কত সুন্দর লাগছে। তো আমরা আবার পুরোনো দোকানে চলে এসেছি, মেট্রো ফটোগ্রাফি। এটা হচ্ছে নতুন আউটলেট, অনেক বছর আগে চালু হয়েছে। আর আমাদের ওই দেখুন যে আমার আসলে কোনো না কোনো কিছু গছিয়ে দেয়, আর আমরাও নিজের পছন্দ মনে করে নিয়ে চলে যাই। অনেক দিন পরে আমি অ্যাকচুয়ালি বেরোলাম, তাই পুরনো সমস্ত মানুষজনের সাথে আমি দেখা করতে বেরিয়েছি। আজকে সৌরজিৎ দেখছে নিজের ক্যামেরার জন্য জুম লেন্স, ক্যামেরা তো আনেনি এ বাবা, তাহলে আজকে নিয়ে যাচ্ছে না, কনফার্ম রিচেক না করে নিয়ে যাবে না। আমরা একদম বৃষ্টি পড়ছে অল্প অল্প, তার মধ্যে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্রীলেদার্সের সামনে। আমি একদম যেতে চাইছি না শ্রীলেদার্সে, কারণ হচ্ছে কি যে গেলেই কোনো না কোনো খরচা হবে, আর মান্থ এন্ড চলছে। আমরা হচ্ছি কর্পোরেট লেবার মজদুর, কর্পোরেট মজদুরের কাছে মান্থ এন্ড হচ্ছে খুব খারাপ। আমার ফোনটা অ্যাকচুয়ালি চার্জ নেই, এই জন্যই ম্যাক্সের পাওয়ার ব্যাংক। ম্যাকের যদি কিনতে ইচ্ছে না হয়, সস্তায় কিনতে হয়, তাহলে এই স্টাফকুল পাওয়ার ব্যাংকটা ইউজ করতে পারো। এটা কিন্তু ম্যাক্সের বেসিক্যালি, কিন্তু অ্যাপেলের নয়, এবং ভালো কাজ করে। টাইপ সি চার্জিং পোর্ট আছে, ইভেন যা চাইলে নর্মাল আমাদের ফোনগুলো যেটা অ্যাপেল নয় সেটাতে টাইপ সি টু টাইপ সি চার্জ দেওয়া যায়। আর আদারওয়াইজ ম্যাকের ডাইরেক্ট চার্জে, ওয়্যারলেস চার্জিং। জানি না কিসের প্রমোশন করলো, বাট আমার কাজ চলে নন পেড প্রমোশন। রেনি কালেকশন খুঁজছি, একটা পাওয়া গেছে, দেখবে এই যে রেনি কালেকশনের শুজ। হ্যাঁ বলছি তো, এটাই তো, এইটা পাওয়া গেছে। আমার সাইজে এর আগে পাওয়া যেত না, 5 নম্বরের নিচে পাওয়া যেত না, আমার পাতা একদম ছোট। নতুন কিনে নিয়েছি, দেখো আমি এখন আয়না খুঁজছি। সৌরজিৎ একটা বন্ধু এখানে কাজ করে, এই যে গল্প করে আসতে আসতে। আমরা শ্রীলেদার্স থেকে জুতো কিনে বেরিয়ে পড়েছি, এবার আমরা চলে যাব দুপুরের লাঞ্চ করতে। আমরা ডিসাইড করিনি কি খাবো। ম্যাডাম বলছে মাটন খাবে, মাটন, কিন্তু এই চত্বরে কোথাও মাটন ভালো পাওয়া যায় বলে আমি জানি না। তোমরা যদি কেউ জানো তো নিচে কমেন্ট করে দাও, পরে সে কোনো খেয়ে যাবো। এখন আমরা বার্গার কিং যেতে পারি, আদারওয়াইজ আমাদের পরিচিত রুচিকা চলে যাবো। হ্যাঁ, আর ওয়েদারটাও খুব সুন্দর চলছে, এই ওয়েদারে ঘুরতে খুব ভালো লাগছে। থ্যাংক গড যে আমাকে এত সুন্দর ওয়েদার দিয়েছে এই অবস্থায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পুজো ডান। আবার বৃষ্টি চলে এসছে, কারণ আমার বাড়ি যাওয়ার টাইম হয়ে এসেছে। বাড়ি যাওয়ার টাইম হয়ে এসছে বলে বৃষ্টিটা চলে গিয়ে, মানে বৃষ্টিটা যায়নি, বৃষ্টিও আছে। সূর্যি মামাও দর্শন দিয়েছেন, এবং খুব শক্তভাবে দর্শন দিয়েছেন, কঠিনভাবে। কে কোনদিন উড়িয়ে দেবে পিছন দিক থেকে এসে হর্ন বা না দিয়ে, কোনো অসুবিধা নেই। আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, দেখি আর কিছু কেনা বা আর কিছু ঘোরা যায় কিনা, না হলে তো বাড়ি চলেই যাব। মেট্রো চলে এসেছি, খানিকক্ষণ টিভি দেখবো, টিভি দেখার পরে মেট্রো ধরে বাড়ি চলে যাব। A few moments later. কি সুন্দর লাগছে আকাশটা। আমি বিশালে চলে এসেছি, কেমন লাগছে আমাকে?
আমরা বিশাল পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি আমার কিছু কিচেন রিলেটেড সরঞ্জাম কেনার আছে, শুনেছি এখানে অনেক সস্তায় পাওয়া যায়। দেখি সস্তায় তো আছে। এত বড়, এটাকে কি বলে, সার্ভিং প্লেট, সার্ভিং বলবো না, বড় ইয়ে আছে, অনলি 149। তো আমি এখন আরও খুঁজছি এখানে যাচ্ছে। শপিং তো অনেক করা হয়ে গেল, এইবার আমরা বাড়ির পথে এগোচ্ছি। সন্ধ্যেও হতে চলেছে। এইদিকে বৃষ্টি নেই, মেবি বৃষ্টি হয়েছিল, আপাতত বৃষ্টিটা শেষ হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবে। আশা করবো এরপর থেকে তোমাদের জন্য তাড়াতাড়ি ভিডিও আনার। আর ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ ফান।